তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দেব? গেল ৮ মে প্রায় সবার অগোচরে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ খবরে ক্ষোভে ফেটে পড়েন অনেকেই। রাজনৈতিক দলগুলো বেজায় চটেছিল ইউনূস সরকারের উপর, ক্ষোভ ঝাড়েন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল। তারা প্রশ্ন করেন কে তাকে দেশ ছাড়তে সহযোগিতা করেছে, কাদের যোগ সাজশ ছিল। তোপের মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা তখন বলেছিলেন সাবেক রাষ্ট্রপতিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত আনা হবে, কিন্তু আব্দুল হামিদ নিজ থেকেই ফিরে এসেছেন দেশে। গভীর রাতে দেশ ছেড়েছিলেন, ফিরলেনও মাঝরাতে। এদিকে আজ বেশ হাস্যোজ্জ্বলভাবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ নির্দোষ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সঙ্গে তিনি এও যোগ করেন, নির্দোষ লোককে কেন সাজা দেব? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকে বলেছেন জীবনের সব আয়োজন এখানে একসাথে। যে কিছু কিছু মামলা আছে যেগুলোর কোনো তদন্ত হয়নি, তদন্তে যারা দোষী হয়েছে তাদের আইনের আওতায় আনা হয়েছে। একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দেব? একটা আরে ভাই শেষ করতে দেন। একটা দোষী দিয়ে হবে, তারা আমরা শাস্তি দিব। কিশোরগঞ্জের যে এসপি যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এখন এদের ক্ষেত্রে একটা কিশোরগঞ্জ এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা ৩ জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা না হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত আসবে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ স্বৈরাচার সরকারের দীর্ঘদিনের সহযোগী হিসেবেই গণ্য সবার কাছে। তাই তার দেশ ত্যাগের ঘটনায় জোরালো দাবি ওঠে, যাদের মদদে এই অসম্ভব সম্ভব হয়েছে তাদের পাকড়াও করতে হবে। দাবির ফলও আসে। দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়। সাময়িক বরখাস্ত হন আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তা। ফলে এবার উঠেছে নতুন প্রশ্ন, সাবেক রাষ্ট্রপতি তো দেশে ফিরলেন, তাহলে যারা শাস্তি পেলেন মাঝখানে তাদের এখন কি হবে? মাজহারুল আলম, কালের কণ্ঠ।